সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। দ্বিতীয় অধিবেশনেই তারেক রহমানকে ধুয়ে দিয়ে সংসদে জ্বর তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে হতবাক তারেক রহমান। অবাক হয়ে চেয়ে রইলেন ৩০০ জন সংসদ সদস্য। নব্য গঠিত সংসদের প্রথম দিনের অধিবেশনে নাটকীয়তার কমতি ছিল না। নতুন সংসদের যাত্রা শুরু হলেও নানা আলোচনা ও বিতর্কে সরগরম ছিল পুরো অধিবেশন। তবে দ্বিতীয় দিনের অধিবেশনে দেখা গেল আরও কিছু হাস্যকর ও কাদা ছোড়াছুড়ির মতো ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অন্যদিকে সংসদ অধিবেশন শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে রুমিন ফারহানা বিএনপিকে ঘিরে কড়া সমালোচনা করেছেন। তার বক্তব্য নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সিম্পল, আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর এই দলের জন্য তিনি কষ্ট করেছেন, লড়াই করেছেন। সেই দল থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে, তখন ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং সংসদের প্রথম অধিবেশনেই তিনি বিএনপির বিরুদ্ধে, বিএনপির দুর্নীতির বিরুদ্ধে এবং তাদের চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন। এমনকি মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও তিনি চাঁদাবাজি বলে আখ্যায়িত করেছেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিএনপির বিরুদ্ধে যেই হুঙ্কার দিয়েছেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের কেনাকাটা করতে গিয়ে শপিং মলে এক অঘটন ঘটেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাতে 4টি ম্যাক্সি, মুখে বিরক্তির ছাপ। এই অবস্থায় শোরুম থেকে বেরিয়ে আসছেন একজন সংসদ সদস্য। ভাবা যায়? রাজধানী উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমে ঠিক এই নাটকীয় ঘটনাই ঘটেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে আমরা সবসময় রাজপথে বা সংসদে কড়া ভাষায় কথা বলতে দেখি, তিনি এবার চটেছেন আড়ংয়ের ওপর। 4,500 টাকার কেনাকাটা করলেন, অথচ আড়ং কর্তৃপক্ষ তার হাতে একটি ব্যাগ পর্যন্ত তুলে দিল না। কেন এই আচরণ? এটা কি স্রেফ নিয়ম নাকি আড়ংয়ের দম্ভ? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আদ্যপ্রান্ত এবং পর্দার পেছনের আসল রহস্য ফাঁস করব। সাথেই থাকুন। শনিবার রাত ইফতার শেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা গিয়েছিলেন উত্তরার আড়ং শোরুমে। উদ্দেশ্য ছিল মায়ের জন্য কিছু কাপড় কেনা। তিনি 4টি ম্যাক্সি পছন্দ করেন, যার মোট বিল আসে 4,500 টাকা। কিন্তু বিপত্তি ঘটল ক্যাশ কাউন্টারে গিয়ে। বিল পরিশোধ করার পর আড়ংয়ের কর্মীরা তাকে কোনো ব্যাগ ছাড়াই কাপড়গুলো ধরিয়ে দেন। রুমিন ফারহানা যখন ব্যাগের কথা জিজ্ঞেস করেন, তাকে জানানো হয় যে ব্যাগ নিতে হলে আলাদা টাকা দিতে হবে। রুমিন ফারহানা সাফ জানিয়ে দেন, 4,500 টাকার কাপড় কিনে কেন আমি টাকা দিয়ে ব্যাগ নেব? আড়ং তাদের সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত জেদ করে কোনো ব্যাগ ছাড়াই 4টি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আসেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় তোলপাড়। রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, একজন সংসদ সদস্যকে ন্যূনতম সম্মানটুকু দেখানো হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, পরিবেশ রক্ষার দোহাই দিয়ে গ্রাহকদের ওপর কেন এই নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে? শুধুমাত্র রুমিন ফারহানা নন, সাধারণ ক্রেতারাও এই নিয়ে অতিষ্ঠ। রুমিনের ঘটনা ছড়িয়ে পড়তে শত শত ক্রেতা আড়ং নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন। একজন ক্রেতা অভিযোগ করেছেন, আড়ংয়ের কর্মীরা অত্যন্ত বাজেভাবে কর্কশ ভাষায় ব্যাগের দাম চায়। এমনকি হোম ডেকর বা কাঁচের জিনিস কিনলেও তারা র্যাপ করে দিতে চায় না। যেখানে দোয়েল চত্বর থেকে মাটির জিনিস কিনলেও সুন্দর করে কাগজে মুড়িয়ে দেয়, সেখানে হাজার হাজার টাকার শপিং করে আড়ং থেকে এমন অবহেলা পাওয়া সত্যি দুঃখজনক। আড়ংয়ের এই ব্যাগ পলিসি নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন?
এটা কি বিক্রি বাড়ানোর কৌশল নাকি অতিরিক্ত লাভ করার চেষ্টা? অনেকে বলছেন আড়ং আসলে পশ্চিমা দেশের নিয়ম আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে। ইউরোপ বা যুক্তরাষ্ট্রের সুপার শপে প্লাস্টিক ব্যাগ বন্ধ করার জন্য আলাদা চার্জ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আড়ংয়ের মতো একটি লাইফস্টাইল ব্র্যান্ড যারা দেশি ঐতিহ্যের কথা বলে, তারা কেন 15 থেকে 20 টাকার একটি ব্যাগের জন্য গ্রাহককে এমন অস্বস্তিতে ফেলবে? এমনকি আড়ং তো প্লাস্টিকের ব্যাগও দেয় না, দেয় কাগজের ব্যাগ। তাহলে ব্যাগ দিতে সমস্যা কোথায়? জানা গেছে একটি কাগজের ব্যাগ তৈরি করতে খরচ হয় সর্বোচ্চ 5 থেকে 15 টাকা। আড়ংয়ের মতো ব্র্যান্ড যখন 20,000 টাকার শাড়ি বিক্রি করে, তখন তারা কি পণ্যের দামের সাথে 10 টাকা যুক্ত করে ব্যাগটি দিতে পারে না? অনেকেই মনে করছেন এটি পরিবেশ রক্ষা নয়, বরং অতি মুনাফার একটি কৌশল। ব্যাগের ওপর আড়ংয়ের লোগো থাকে, যা আসলে একটি তাদের ফ্রি মার্কেটিং। গ্রাহক যখন হাতে ব্যাগ নিয়ে ঘোরেন, তখন আড়ংয়েরই প্রচার হয়। সেই প্রচারের ব্যাগের জন্য আবার গ্রাহকের কাছ থেকেই টাকা নেওয়া, একে দ্বিমুখী নীতি বলছেন অনেকেই। গুঞ্জন আছে যে আড়ংয়ের মার্কেটিং এবং প্রাইসিং টিমে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আড়ংয়ের ম্যানেজমেন্টে কি এমন কেউ আছেন যিনি দেশীয় সংস্কৃতির আবেগ বোঝেন না? আধুনিক কর্পোরেট কালচারের নামে গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসকে কেন গৌণ করে দেখা হচ্ছে? যে কোনো ব্র্যান্ডের আসল সম্পদ তার কাস্টমার, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আড়ং তাদের পুরনো আস্থার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। রুমিন ফারহানার মতো একজন পাবলিক ফিগার যখন প্রকাশ্যে এমন তিক্ত অভিজ্ঞতার কথা বলেন, তখন সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ আরও আগুনের মতো জ্বলে ওঠে। ব্র্যান্ডগুলো যখন শুধুমাত্র নিয়ম আর প্রফিট বা মুনাফাকে বড় করে দেখে এবং মানুষের আবেগ বা সম্মানকে ভুলে যায়, তখন তারা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটি আড়ংয়ের জন্য একটি বড় শিক্ষা হতে পারে যে গ্রাহকের সম্মান নিশ্চিত না করতে পারলে শুধু দামি আউটলেট দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেছেন তিনি আড়ংয়ে সচরাচর যান না, শুধুমাত্র মায়ের গায়ের মাপের পোশাক পাওয়া যায় বলেই সেখানে গিয়েছিলেন। কিন্তু এই অভিজ্ঞতার পর কি তিনি আর কোনোদিন আড়ংয়ের চৌখাট মারবেন? এই প্রশ্ন এবার হাজারো ক্রেতার। এই ঘটনার পর একটি বড় প্রশ্ন ডালপালা মেলেছে। রুমিন ফারহানা কি আড়ংয়ের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন? শোনা যাচ্ছে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো পণ্যের মোড়ক বা ব্যাগ বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্র্যান্ডগুলো ব্যাগের ওপর নিজেদের লোগো ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছে, যা আসলে এক প্রকার জোরপূর্বক বিজ্ঞাপন। রুমিন ফারহানা একজন আইন পেশাজীবী হওয়ায় অনেকেই মনে করছেন তিনি এই বিষয়টি নিয়ে উচ্চতর মহলে কথা বলবেন। তার ওপর তিনি একজন সম্মানিত সংসদ সদস্য। রুমিন ফারহানার পক্ষ থেকে যদি কোনো আইনি নোটিশ পাঠানো হয়, তাহলে সেটি আড়ংয়ের মতো বড় প্রতিষ্ঠানের জন্য অনেক বড় ইমেজ সংকটের কারণ হতে পারে। আবার উল্টো চিত্রও আছে। অনেকেই সমালোচনা করে বলছেন 4,500 টাকার কাপড় কিনতে পারলে রুমিন ফারহানা কেন 20-30 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলেন না? কিন্তু যারা রুমিন ফারহানাকে চেনেন তারা জানেন তিনি সব ক্ষেত্রেই প্রতিবাদী। তিনি চাইলেই ব্যাগ কিনতে পারতেন, কিন্তু তিনি সেটি করেন নাই। হাতে করে কাপড় নিয়ে রাস্তায় বেরিয়ে এসে তিনি আসলে একটি বার্তা দিতে চেয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে অন্যায্য নিয়মের কাছে তিনি মাথা নত করবেন না। তার এই কাজ অনেককে মনে করিয়ে দিয়েছে যে প্রতিবাদ সবসময় চিৎকার করে করতে হয় না, মাঝে মাঝে একটি ব্যাগ ছাড়া পথ চলাই বিশাল বড় প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর এই বিএনপির জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং এই বিএনপির দুর্দিনের সময় যখন এদেশে বিএনপির পক্ষ হয়ে কথা বলার মতো কাউকেই পাওয়া যায়নি, তখন ছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছিলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তার আর দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে কিন্তু বিএনপির অস্তিত্ব টিকেছিল এবং বিএনপি এক নতুন জীবন পেয়েছিল। সেই ব্যারিস্টার রুমিন ফারহানার মতো হেভিওয়েট নেত্রীকে যখন দল থেকে বহিষ্কার করা হয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে লড়বেন এবং নির্বাচনে ফলাফলে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করার কারণে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কারণ তারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা একজন নেত্রী নয়, বরং তিনি মানুষের নেত্রী এবং তিনি দুঃসময় এদেশের মানুষের পাশে থেকেছেন, এদেশের পাশে থেকেছেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে কোনো দল, কোনো মত আমার লাগে না, বরং আমার সাথে রয়েছে আমার জনগণ,
আমার সাথে রয়েছে আমার নেতাকর্মীরা এবং আমার সাথে রয়েছে আমার ভোটাররা। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার নেতাকর্মীদের কারণে, তিনি তার ভোটারদের কারণেই কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। এবং এদেশের মানুষ আশাবাদী যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করবেন এবং বিএনপির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে সবার প্রথম তিনি ঝড় তুলবেন এবং যেখানেই অন্যায় সেখানেই ব্যারিস্টার রুমিন ফারহানা, যেখানেই চাঁদাবাজি সেখানেই ব্যারিস্টার রুমিন ফারহানা, যেখানেই দুর্নীতি সেখানেই ব্যারিস্টার রুমিন ফারহানা হুঙ্কার দিবেন। তিনি তার বলিষ্ঠ কণ্ঠে এদেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বার্তা পৌঁছে দিবেন এবং সংসদে তিনি মানুষের পক্ষ হয়ে, তিনি সত্যের পক্ষ হয়ে লড়বেন এবং কথা বলবেন। এটাই এদেশের মানুষের দাবি, এটাই ব্যারিস্টার রুমিন ফারহানার দাবি। দর্শক, এ ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ঈদের একটা মার্কেটে কেনাকাটা করতে গিয়ে সেখানে কিছু হেনস্থার শিকার হয়েছেন, যে কারণেই এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনি কতটা সাপোর্ট করেন, লাইক করেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।